আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা যদি দেখা যায়, আমি গত ক্লাসে কিছু ছবি ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, এই ছবিগুলা কিন্তু আমি ক্রিয়েট করছিলাম এআই দিয়ে, তাই না? তো এই ছবিগুলা আমাদের একটু কাস্টমাইজেশন করতে হবে। ঠিক আছে, কাস্টমাইজেশন করার পরেই কিন্তু আমরা এই ছবিগুলো আপলোড করতে পারবো। তো আমি যদি কাস্টমাইজেশন করি, তাহলে আপনাদের একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেটা হইতেছে আপনার ফটোশপ। ফটোশপ ব্যবহার করে আপনার এই ইমেজগুলা কাস্টমাইজেশন করতে হবে। আমি এই ফটোশপটা আপনাদের গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে এই ফটোশপটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আর ইনস্টল করতে গিয়ে যদি আপনাদের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাকে গ্রুপে জানাবেন, আমি সেটা সলভ করে দিব। এটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর আমাদের যে ছবিগুলো আমরা এআই দিয়ে বানাইছিলাম, সেই ছবিগুলা আপনারা এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিবেন। এইখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের ছবিটা চলে আসবে। ছবিটা চলে আসার পরে আপনাদের ছোট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই উইন্ডোজে গিয়ে আপনাদের ফিল্টারে গিয়ে, হ্যাঁ, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে বন্ধু আগালে একটু মিউট করেন। দীপ, হ্যাঁ হ্যাঁ একটু মিউট করেন। হ্যাঁ, তো আমরা আমরা এই ছবিটা কাস্টমাইজেশন করব কিভাবে তাহলে? ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার এখানে যাব। যাওয়ার পর আমরা এদিকে কোনো কিছু দেখব না। ঠিক আছে, এখানে টেক্সচার নামে একটা অপশন আছে, টেক্সচারটা বাড়িয়ে দিব। ঠিক আছে, টেক্সচারটা আমরা বাড়িয়ে দিব। তো টেক্সচারটা বাড়ালে দেখেন কি হয়। আগে ছিল এরকম, হ্যাঁ, আর টেক্সচারটা বাড়িয়ে দেওয়ার পর একটু কি আসতেছে, ইমেজটা কিন্তু আগের থেকে একটু আলাদা লাগতেছে, তাই না? এই আলাদা করার জন্যই আমাকে এটা ব্যবহার করতে হবে। এটা শুধু ব্যবহার করব, আর কোনো কিছু ব্যবহার করা লাগবে না। ঠিক আছে, আর আপনি যদি চান নিচে আর একটু কালারিং করতে পারেন, এই যে নিচের এটা দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে একটু কালারিং করতে পারেন। হ্যাঁ, এটা লাগবে না। তো জাস্ট এইটুকুই করার পর আমাদের কিন্তু ইমেজটার একটু লুক চেঞ্জ আসছে। হ্যাঁ, এইটুকুই চেঞ্জ আমাকে করতে হবে। আর আরেকটা জিনিস এখানে, না, আরেকটা জিনিস করা লাগবে না, আপনারা এতটুকু পরিমাণই করবেন। ঠিক আছে, এতটুকু করার জন্য কিন্তু আমাদের এই ছবিটার একটা লুক চেঞ্জ আসছে। হ্যাঁ, এরপর আমরা এইখান থেকে এখানে সেভ দিয়ে দেব। লো থেকে আমরা ম্যাক্সিমাম করে দিব, এরপরে আমরা সেভ করে দিব। এটা সেভ করলে এখানে কিন্তু আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে আমাদের রেজুলেশনটা বাড়ায় নিতে হবে। রেজুলেশন বাড়ানোর জন্য আমাদের ইমেজে যেতে হবে। ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এই সাইজটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এখানে আমাদের কমপক্ষে 4000 করে দিলাম। 4000 করে দেওয়ার পর নিচ্ছে না, আমরা আর একটু ট্রাই করি।
3000 দিই, 3000ও নিচ্ছে না। আর 2500 দিই, এটাও নিচ্ছে না। আচ্ছা, এখন আমরা আমাদের এখান থেকে কিন্তু এই ফিল্টারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই ফিল্টারটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করেছি, এটা চেঞ্জ করেছি, টেক্সচারটা বাড়িয়ে দিছি। হ্যাঁ, বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ করেছি। সেভ করার পর আচ্ছা, এটা শেষ আমাদের। হ্যাঁ, আর একটা ইমেজে চলে যাব। এই ইমেজটাও আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটা কেটে দিই, নাহলে আপনাদের উল্টাপাল্টা লাগতে পারে। এই ইমেজটাও আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছাড়ব। ছাড়ার পর এইখানে ফিল্টারে এসে আমরা ক্যামেরা র ফিল্টার থেকে আমরা টেক্সচারটা বাড়িয়ে দেব। টেক্সচারটা বাড়িয়ে দেব, দেখেন টেক্সচারটা বাড়িয়ে দিলে কিন্তু আমাদের এই ফটোটার একটা লুক চেঞ্জ আসতেছে। হ্যাঁ, এই চেঞ্জটা আপনাকে করতে হবে, না হলে আপনার এই এআই ফটোটা যেখানে আপলোড করবেন সেখানে কপিরাইট ইস্যুটা আসতে পারে। এই জন্য আমরা একটু চেঞ্জ করে নিলাম। আর এটা একটু যদি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা আরও বেশি হচ্ছে। ঠিক আছে, তো এরকম করে একটু এডিট করবেন। আমি আশা করি আপনারা এইটুকু কাজ পারবেন। এটা করার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দেওয়ার পর এখানে যতগুলা ইমেজ আছে সবগুলা ইমেজই, তার মানে 10টা ইমেজ আছে, 10টা ইমেজই আপনি এই কাজটা করবেন। ঠিক আছে, এই কাজটা করার পর আপনি 2 নাম্বার ইমেজ এবং 3 নাম্বার ইমেজটা আমি 1 এবং এই 2 নাম্বার ইমেজটা কাজ করলাম। হ্যাঁ, এখন আমাদের একটু রেজুলেশন বাড়াতে হবে। রেজুলেশন বাড়ানোর জন্য এই ওপেন উইথ থেকে আমরা রাইট বাটন চাপব। রাইট বাটন চাপার পর আমরা পেইন্টে যাব। পেইন্টে যাওয়ার পর এখানে রিসাইজ নামে একটা অপশন থাকবে। ঠিক আছে, রিসাইজ অপশন থেকে পিক্সেলে যাব। পিক্সেলে গিয়ে আমরা এখানে 4000 করে দিব। ঠিক আছে, 4000 করে দিয়ে ওকে করব। ওকে করে আমরা এখানে সেভ দিয়ে দিব। ঠিক আছে, এইটুকুই কাজ। এরপর আমরা 2 নাম্বার যে ইমেজটা আছে 2 নাম্বার ইমেজটাও তাই করব। পেইন্টে ওপেন করব, করার পর আমরা পিক্সেলটা সিলেক্ট করব, করার পর আমরা 4000 দিয়ে দিব। 4000 দিয়ে আমরা সেভ করে দিব। তো এটাই হচ্ছে মূল কাজ। তো আমি এই যে বাকি যে ছবিগুলা, এই বাকি ছবিগুলো আমি কাজ করে রেখেছি। আপনারা এই দুইটার মতো সবগুলা কাজ করে রাখবেন, কাজ করবেন। কাজ করে এই ছবিগুলো আপনারা আপলোড করার জন্য রেডি করবেন। ঠিক আছে, আচ্ছা, রেডি করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে আপনি এই ছবিগুলো আপলোড করবেন, আপলোড করে সেল করবেন। ঠিক আছে, তো আমরা এটার জন্য যাব ফ্রিপি কন্ট্রিবিউটর। আচ্ছা ভাই, কোথায় কোথায় এগুলি সেল করা যায়? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্টটাই আমরা খুলতেছি এখন। আমরা যাব ফ্রিপি কন্ট্রিবিউটর লগ ইন। আপনি একটু মিউট করেন। আমরা ফ্রিপি কন্ট্রিবিউটর লগ ইন সার্চ করব গুগলে। গুগলে সার্চ করার পর আমাদের যে প্রথম লেখা আসবে contribute.freepik.com, এই সাইটটা যখন আসবে তখন আমি এখানে চেপে ভিতরে চলে যাব।
হ্যাঁ, ভিতরে যাওয়ার পর আচ্ছা, ভিতরে যাওয়ার পর আমাদের এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি সাইন আপ থেকে ভিতরে চলে যাবেন। এরপর আপনি এখান থেকে আপনার যদি 2-3টা জিমেল থাকে, তাহলে 2-3টার মধ্যে যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করবেন। আমি এটা দিয়ে খুলবো, এটা আমরা সিলেক্ট করলাম, করে আমি ভিতরে চলে যাব। এখানে আসার পর আপনাকে কিছু কন্ডিশন দিবে তারা। এই কন্ডিশনটা আপনাকে স্ক্রল করে নিচে যেতে হবে, নাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। নিচে যাওয়ার পর, একেবারে নিচে যাওয়ার পর, অথবা এটা দিয়ে আপনি টেনে নিচে যেতে পারেন, যাওয়ার পর আপনি এটা অ্যাকসেপ্ট করে দিবেন। এটা অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি পাবলিক অথর ইউজার নেম, আপনি ইউজার নেম দিবেন। হ্যাঁ, আমরা মনে হয় ডাইনামিক আইটি 2130 দিছিলাম, এটা আমি দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু নিয়ে নিয়েছে। হ্যাঁ, আপনি চাইলে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন এখানে। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে দেয়া লাগবে না। আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পর আপনাকে এখানে আরও কিছু পোর্টফোলিও, প্রফেশনাল পোর্টফোলিও সাইট দিতে বলছে, যেগুলো আপনাদের নাই। ঠিক আছে, এটা যদি দেন তাহলে দেখা গেছে আপনার অ্যাকাউন্টটা আজকে অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমাদের নাই, আমরা দিব না। ঠিক আছে, আর এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। এরপর আমি সেভ করে দিব। ঠিক আছে, এরপর স্টার্ট আপলোডিং। ঠিক আছে, এখানে ক্লিক করে আমি ভিতরে চলে যাব। আমাদের অ্যাকাউন্টটা রেডি। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টটা রেডি। আমাদের আর একটু হয়তো কাজ থাকতে পারে। আমি একটু প্রোফাইলে গেলাম। হ্যাঁ, মোটামুটি এখানে আর কাজ নাই। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই। আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে এখানে যে লেখা আছে আপলোড, এই আপলোডে আমরা আমাদের যে 10টা ফাইল, এই 10টা ফাইল আপলোড করব। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কিছু কন্ডিশন আছে। আমরা যেহেতু ফটো আপলোড করব, আমরা যেহেতু ফটো আপলোড করব আমরা যেহেতু ফটো আপলোড করব, তার জন্য ফটোর কিছু সাইজ আছে, যেমন জেপিইজি সাইজ লাগবে। এরপর ফাইল সাইজ কমপক্ষে 1.5 মেগাবাইট, তার মানে 1.5 মেগাবাইট মিনিমাম লাগবে। এরপরে আপনি সর্বোচ্চ 250 এমবি পর্যন্ত, মানে মেগাবাইট পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারবেন। এরপর প্রিভিউ রেজুলেশন। রেজুলেশন ওই যে আমি রেজুলেশন যে বাড়াইলাম, হ্যাঁ, এই রেজুলেশনটা আপনাকে কমপক্ষে 2-এর উপরে থাকতে হবে। মানে আমি তো 4000 দিলাম, তাই না? 2000 করে থাকতে হবে। দুইটাতেই কিন্তু আমি 4000 দিছি, তাই না? আপনারা 3000, 4000 দিতে পারবেন, 5000ও দিতে পারবেন, 6000 দিতে পারবেন। ঠিক আছে, তো এই আর কি। আর কালারটা হবে 8 জিবি, 8 জিবি কালার। হ্যাঁ, আর 8 জিবি কালার অটোমেটিক্যালি আমাদের এই ফটোতে থাকে। ঠিক আছে, ফটোশপে থাকে। তো এটা নিয়ে আপনার ভাবার কোনো কিছু নেই। তো আমরা আপলোডে চলে গেলাম। আপলোডে যাওয়ার পর এই যে এখানে যে আপলোড ফাইল আছে অথবা ব্রাউজার আছে, এখানে চাপ দিলে আপনি কোন ফাইলে সেই ফটোগুলো রাখছেন সেই ফাইলটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি রাখছিলাম আমার এখানে, হ্যাঁ, এই ফাইলগুলাই তো, তাই না? এই ফাইলগুলো আমি ওপেন করে এখানে দিয়ে দিব। দেখেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ফাইলগুলা এখানে আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পর আপনি এখানে সি আপলোড ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। ঠিক আছে, কিছুক্ষণ প্রসেসিং হবে।
তো এটা আমাদের প্রসেসিং হোক, এর মধ্যে আমরা ছোট একটা কাজ করে আসি। সেটা হচ্ছে যে আমরা চলে যাব আবারও আরেকটা নিউ ট্যাব খুলি। আমরা সেদিন ফ্রি পিক থেকে কিন্তু টাইটেলটা নিছিলাম, হ্যাঁ, মনে আছে অবশ্য সবার। আমরা আজকেও সেখান থেকে টাইটেল এবং কিছু কিওয়ার্ড নিব, যেমন বার্গার, বার্গার। আমার এই বার্গারটা অবশ্যই সেদিন ভালো লাগছিল, এই বার্গারে চলে যাব। এখন আমাকে একটা নোট ওপেন করি, হ্যাঁ, নোট, এখানে একটা নোট ওপেন করি, টেক্সট ডকুমেন্ট। এই টাইটেলটা আমি নিব, তারপরে নোটে পেস্ট করব। এরপর আমার কিওয়ার্ড নিতে হবে, যে কিওয়ার্ডগুলো আমি এখানে পাবো, এই যে ট্যাগ, এখান থেকে আমি সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে নিব, নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এগুলো আমি কমা দিয়ে দিব, ঠিক আছে। এটা কি কমা? না, এটা ফুল স্টপ, এটা কমা। তো সবগুলো আমি কমা দিয়ে দিব, হ্যাঁ। তো এটা দেওয়ার পর আমরা এখন দেখি আপলোডে আমাদের কি অবস্থা। আপলোডে কিন্তু আমাদের ফাইলগুলো রেডি হয়ে আছে, হ্যাঁ। তো ফাইল যদি রেডি হয়ে থাকে তাহলে আমাকে এইখান থেকে সবগুলা ফাইল সিলেক্ট করে নিয়ে তারপর আমাকে এই যেখানে টাইটেল আছে, এই টাইটেলে আমরা এই টাইটেলটা দিব, এই টাইটেলটা আমরা টাইটেল দিব। এরপর আর একটা জিনিস আমি বাকি রাখছি, সেটা হচ্ছে যে ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে এই অপশনটা আমাকে চালু করে দিতে হবে। কারণ হচ্ছে এখানে এই যে দেখেন, এই যে এই আইকনটার জন্যই কিন্তু আমাকে, যেখানে আমি আপলোড করতেছি এখানে তাকে বুঝিয়ে দিতে হবে, না হলে আমাদের কপিরাইট ইস্যু আসতে পারে। তাই এটা আমি অন করে দিলাম, ঠিক আছে। আমাকে এটা সবসময় এআই ফটো দিলে এটাকে অন করে রাখতে হবে। তখন অন করে রাখার পর আমি কি এআই দিয়ে সেই ফটোগুলাই করছি, বানাইছি, আমাকে এখানে লিখে দিতে হবে। আমি লিওনার্দো দিয়ে বানাইছিলাম। আচ্ছা, আমরা বানান ভুল করা যাবে না। আমি গুগলে চলে গেলাম, আমার এটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। টাইটেলটা আমার আছে, এই টাইটেলটার শেষেও আমাকে এই এআই লিখে দিতে হবে, ফুল স্টপ এআই, হ্যাঁ, এআই লিখলেই চলবে জাস্ট। এরপরে আমরা কিওয়ার্ডগুলা অথবা ট্যাগগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে। কপি, এরপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপরে আমরা ইন্টার দিব, ঠিক আছে। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। এখন আমাদের এই অপশনটা কিন্তু চালু হচ্ছে না। এটার জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে চাপ দিয়ে সবগুলা আন সিলেক্ট করে আবার সিলেক্ট করতে পারি, ঠিক আছে। অথবা এইখান থেকে একটাই করে আমরা আর একটা করতে পারি, মানে এইখানে 2-3 বার আমাকে একটু চাপতে হবে, ঠিক আছে। তো চাপলে দেখা গেছে যে আমাদের এই ফাইলটা আপলোডের জন্য। আচ্ছা, এখানে আর একটা জিনিস, এখানে কিন্তু আমার আবারও চাচ্ছে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আবারও চাচ্ছে। তো আপনার কাছ থেকে যদি এটা যদি সমস্যা হয় তাহলে আবারও আপনি দিয়ে দিবেন। তো আমরা একটু ওয়েট করি,
চলে আসবে হয়তো। চলে আসছে অলরেডি। কি বলছে? 10 ফাইল রেডি টু সাবমিট দ্য ফাইল। আচ্ছা আচ্ছা, আমাকে ফাইলগুলা সাবমিট করতে বলতেছে। এটা আমরা সাবমিট করি। কি বলছে এখানে? 10 ফাইল রেডি টু সাবমিট দ্য ফাইল, ইউ মাস্ট হ্যাভ মিনিমাম অফ 25 রিসোর্স অ্যান্ড ম্যাক্সিমাম অফ 50। হ্যাঁ, আচ্ছা, আমাকে প্রথমে একটা জিনিস করতে বলতেছে যে 25টা রিসোর্স আমাকে দিতে বলতেছে, আমরা মাত্র 10টা দিছি। তো এখানে আমাদের মোট 25টা মিনিমাম দিতে হবে। লেখাই আছে এখানে যে 25 রিসোর্স অ্যান্ড এ ম্যাক্সিমাম অফ 50। ঠিক আছে, আমাকে 25টা কিন্তু প্রথমে দিতে হবে। তো আপনিও মানে আমি যেভাবে আজকে আপলোড করলাম, আপনি আরও 15টা বানান, বানায় এখানে আপলোড করে সবগুলো একসাথে আপলোড করে বার্গার, শুধু বার্গার আপলোড করে আপনি এখানে টাইটেল এটাই দিবেন। হ্যাঁ, টাইটেল এটা দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে ফেলবেন। ঠিক আছে, সাবমিট করার সাথে সাথে আপনি ড্যাশবোর্ডে চাপ দিবেন। ড্যাশবোর্ডে চাপার পর আপনি ফাইলে চাপবেন, দেখবেন যে এখানে লেখা থাকবে যে আন্ডার রিভিশন। আপনার 25টা ফাইল এই আন্ডার রিভিশনে চলে যাবে। ঠিক আছে, এখন আমার কিন্তু আপলোডে আসছে, আমি কিন্তু আপলোড সাবমিট করি নাই, যার জন্য আমার এই আপলোডে এই ফটোগুলো আছে। আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু আন্ডার রিভিশনে চলে যাব। তারা এটা 24 ঘন্টার মধ্যে অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় লেট হয়। ঠিক আছে, ওরা 2 সপ্তাহ পর্যন্ত এখানে লেট করে। তো এআই ফটোগুলা 24 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। এটা আমি যতবার দিছি ততবারই হয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এভাবে আপনি আপনার এই সাইটটাতে আমি যে অ্যাকাউন্টটা খুললাম ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, এখানে আপলোড করেন, আপলোড করে সাবমিট করেন। সাবমিট করার পর আপনার এই ফাইলগুলো যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্ট করার হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি অলরেডি তাদের সাথে একটা মানে শেয়ার হোল্ডিংয়ে মানে শেয়ারের আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন, ওরা অ্যাকসেপ্ট করবে শেয়ার হিসেবে। হ্যাঁ, তখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা এই কাজটা করে আমাকে আপনাদের যে প্রোফাইল লিঙ্কটা, এই প্রোফাইল লিঙ্কটা আমাকে দিয়ে দিবেন। আর প্রোফাইল লিঙ্কটা দেওয়ার জন্য প্রথমে আপনি যাবেন আপনার যে ইউজার নেমটা দিচ্ছেন, যেমন ইউজার নেমটা আমরা কি দিছিলাম, ডাইনামিক। হ্যাঁ, ডাইনামিক আইটি 2130 এটা দিছিলাম, এটা দিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আচ্ছা, আমাদের এই সামনের যে অংশটুকু এটা আমাকে কেটে দিতে হবে, কারণ আমরা কন্ট্রিবিউটরে আছি। এটা কেটে দিবেন, এরপর ইন্টার চাপবেন। আচ্ছা, আপনার মানে আমাদের যে প্রোফাইলটা এখনো রেডি হয় নাই, রেডি হলে এটা এখানে আসতো। ঠিক আছে, তো আপনারা এভাবেই আপনাদের ছবিগুলো আপলোড করে আমাকে স্ক্রিনশট অথবা আপনাদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন আমাকে। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন। হ্যাঁ, তো এখন বলেন, আছেন সবাই? জি ভাই আছি। তো বলেন, এতটুকু কাজ পারবেন কিনা? জি ভাই পারবো। আচ্ছা, এটা কিন্তু আসলে কঠিন কাজ না। ঠিক আছে, একেবারে সহজ জি একটা ভাই। কাজ। তো এটা এটা যদি আপনারা করতে পারেন
তাহলে আমি মনে করি যদি আপনারা কন্টিনিউ করে যেতে পারেন কম 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 করে, তাহলে হুম। আপনারা মান্থলি একটা অ্যামাউন্ট কিন্তু জেনারেট করতে পারবেন। এটা থেকে ভাই হ্যাঁ, মানে আমরা যদি প্রতিনিয়ত এই মানে এই কাজগুলো করে থাকি তাহলে কি মান্থলি একটা করতে পারবো, আয় করতে পারবো? মান্থলি বলতে আপনি যখন ওই সাইটটাতে আপনার ফটোগুলো আপলোড করবেন, হ্যাঁ, হ্যাঁ, অনেক মানুষ এখানে কিন্তু আসে, ঠিক আছে? হ্যাঁ। মানে এই জি। যে সাইটটাতে, হুম, এই সাইটটাতে অনেক মানুষ এসেই কিন্তু হুম। এগুলা ফটো তারা ডাউনলোড করে নিয়ে যায়। যেমন এই ফটোটা আমার পছন্দ হয়েছে, হ্যাঁ, এই ফটোটা যদি আমার পছন্দ হয় সেক্ষেত্রে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই যে এখানে ডাউনলোড হুম, অপশন আছে, হ্যাঁ, এটা যদি হুম। একজন ক্লায়েন্ট যদি ডাউনলোড করে নেয়, জি। এই যে পিএনজি, হুম, এই জিনিসটা যে ডাউনলোড করলাম আমি, হুম। এই ডাউনলোডের জন্য এই সাইট থেকে আপনাকে তারা মানে মান্থলি একটা অনুপাত করবে তারা, মানে কত টাকা ইনকাম হলো এই সাইটটার, এই ইনকামের উপরে আপনাকে কিছু টাকা পার্সেন্টেজ তারা দিয়ে দিবে, ঠিক ও আছে? আচ্ছা। তো এটা অনেক অনেক দিন থেকে এই সাইটটা চলতেছে। তো আপনারা যদি চান এখানে কাজ করতে পারেন, এবং এরকম আরও অনেক সাইট আছে যেগুলাতে এই কাজগুলা হয়ে থাকে, ঠিক আছে? একটাতে আপাতত কাজ শুরু করেন, এরপরে আপনার ফাইলগুলো ভালো করে রাখবেন, পরবর্তীতে আপনি কিন্তু আরও কিছু সাইট আছে যেগুলাতে আপনার এই ফটোগুলা আপলোড করতে পারবেন। এটা একটা সহজ কাজ, ঠিক আছে? এর চেয়ে সহজ জি। কাজ আমি মনে নাই, করি আর নাই। নাই। কারণ ঠিক আছে। আপনারা যেহেতু সহজ কাজ মানে করতেছেন, এই জন্য আমি একটা সহজ কাজ আপনাদের দেখালাম। তো এটা যদি আপনারা তাহলে করতে পারেন, ভাই আপনি তো বার্গারের নিয়ে করছেন, যদি আমার মন চায় আমি অন্যটা নিয়ে তো করতে পারবো, তাই না? হ্যাঁ, আপনার যে আপনি আপাতত বার্গার করেন, কারণ হচ্ছে বার্গারটা দেখালাম, হ্যাঁ। এরপর আপনি অন্য একটা নিশ নিয়ে করবেন। আপনি বার্গার কমপক্ষে 200 বার্গার আপনি এই সাইটে আপলোড করেন, 200 বার্গার। 200 বার্গা? হ্যাঁ, 200 বার্গার ফটো আপনি আপলোড করেন, কারণ 200-র মধ্যে থেকে দেখা গেছে যে আস্তে আস্তে আপনার ডাউনলোড হওয়া শুরু করছে, তাহলে তখন আপনি বুঝতে পারবেন, ও এরপরে আপনি আচ্ছা। নিজেই বুঝবেন। এরপরে আপনি হুম। আর একটা কাজ করতে পারেন, ধরেন আজকে আমি মানে বার্গার নিয়ে দেখালাম, আপনি এরপর কি নিয়ে কাজ করতে চান বলেন, তাড়াতাড়ি বলেন একটু। ধরেন আপনি পিজা নিয়ে কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ, পিৎজা অথবা আচ্ছা, পিজাই দিলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, পিৎজা। পিজা নিয়ে কাজ করতে চাইতেছি, তো জি। এখন আমরা এআই খুঁজতেছি, তাই না? আচ্ছা, এই হ্যাঁ, ধরেন এটা পিজা, হ্যাঁ। ভিতরে গেলাম, এই পিজার ভিতরে হুম, যাবেন, হুম, যাওয়ার পর এই টাইটেলটা দিয়ে আপনি এআই সার্চ দিবেন, এরপর হুম। আপনাকে এরকম ছবি দিবে, জি। এরপর এই ছবিগুলা, হুম, আপনি ওই যে আমি যেভাবে প্রসেসটা দেখাইছি সেভাবে হুম, প্রসেস করে এখানে হুম। এই কাজটা করতে পারেন, ঠিক আছে? এদের রেজুলেশনটা দেখছেন আপনি? আমরা যে ও আচ্ছা। রেজুলেশনটা দিছি ওদের রেজুলেশনটা দেখেন, ওদের এটা রেজুলেশনটা হলো আসলে 2000 বা 3500, 2800 3500 আর কি, 28। যাই হোক, সরি, 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 হ্যাঁ, ওরা 28, আসলে 35। মানে রেজুলেশনটা ভালোভাবে দিতে পারেনি, ঠিক হুম। আছে? তো আচ্ছা, আপনি এইভাবেই কাজ চালান, আচ্ছা ভাই। ঠিক আছে? আপনি না, শুধু জি। আপনারা সবাই মানে হ্যাঁ, বুঝতে পারছি। কমপক্ষে আপনি 200 ফটো জেনারেট করে আপনি এভাবে আপলোড করেন, ঠিক আছে? আমার কিন্তু এইখানে আপলোড অপশনে কিন্তু 10টা ফাইল আছে এখনও। ওরা যেহেতু আপাতত নিয়ম করছে যে 25টা রিসোর্স আপনাকে প্রথমে দিতে হবে। ভাই আরো যদি এখানে অ্যাড করতে চাই কিভাবে করব? এই 10টার পরে আরো এই 10টার উপরে যদি আপনি আরও করতে চান, মানে এখানে তো 25টা রেকমেন্ডেশন করছে না? হ্যাঁ, 25টা রিকমেন্ডেশন করছে, আপনি 25টা দিবেন প্রথমে, দেওয়ার পর এটা সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পর আরও যদি আপনি দেন, এভাবেই আপনি এই যে আপলোড ফাইলে করে আপনি ওই যে ফাইলগুলো এই সেম নিয়মে দিতে পারবেন, সেম ভাবে দিতে পারবেন, ঠিক আছে? না এটা আমি বলতেছি আপনি তো 10টা দিচ্ছেন না? হুম, হুম। 10টার পরে এখন যদি আরো 5টা দেন ওটা কিভাবে দিবেন একটু দেখাই দেন। আমি এইখান থেকে আবারও দিব, এই যে ওইখান থেকে না আপলোড ফাইল থেকে? ধরেন এইখানে আরও 5টা আছে, আরও 5টা আমি দিয়ে দিলাম, যে ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করলে এখানে আসবে, নিচে চলে আসবে, তখন হুম। আমি
এগুলো সিলেক্ট করে বা একটা একটা করে সিলেক্ট করে, এভাবে একটা একটা করে সিলেক্ট করে আমি কি করতে পারবো, এটার নাম চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেরকম এরকম চেঞ্জ করতে পারবো, এই 5টার নামই আমি চেঞ্জ করতে পারবো। আপনি প্রথম প্রথম একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে যে কয়টা দিবেন একেবারেই দিবেন, তাহলে আপনার সমস্যাটা কম হবে। জি বুঝতে পারছি। মনে করেন যে 25টা বানাইছেন, 25টা একবারেই দিবেন, একটা 2টা করে দিলেন, আবার 5টা দিলেন, আবার 6টা দিলেন, তা না, একেবারে 25টা দিয়ে একেবারে 25টা টাইটেল দিয়ে দিলেন, দিয়ে আপনি সাবমিট করে দিলেন, তাহলে এটা ভালো হবে। ঠিক আছে, তো এইভাবে কাজ করতে থাকেন, যদি সমস্যা হয় গ্রুপে জানাবেন আপনারা। আরও কোনো প্রশ্ন আছে? না ভাই, আরো দেখি ভাই, দেখি পরে ভাই। ওকে ওকে ওকে। তো অপূর্ব, কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিও দেখেন, কাজ করেন, পরে সমস্যা হলে গ্রুপে আমাকে জানাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, ওকে। আজকের মতো তাহলে এই পর্যন্তই।